পরিযায়ী পাখি চুপির চরে শীতকালে হাজার হাজার পরিযায়ী পাখি আসে। পরিযায়ী পাখি পরিবেশকে সুস্থ রাখে। পরিযায়ী এবং দেশি পাখি উত্ত্যক্ত ধরা, কেনাবেচা ও হত্যাকারী বন্য সংরক্ষণ আইন 1972 অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। সবাই রেডি আছে, প্যাসেঞ্জার আসলে। এই সেই ছাড়িগঙ্গা যেখানে পরিযায়ী পাখিরা বিচরণ করে। এই নৌকো করেই মাঝিরা ঘুরিয়ে ঘুরিয়ে পাখি দেখায় এবং এক একটা নৌকোতে 4 জন করে যাত্রী নেওয়া হয়। কি ব্যাপার, তুমি তো সত্যি তো একটা বললো তোমাকে। এই জায়গাটা ময়লা আছে, ঝাঁটা হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা জয়েন্ট বিডিও স্যার উপস্থিত রয়েছেন, আমাদের পঞ্চায়েতের প্রধান ম্যাডাম অনিন্দিতা রায় মহাশয়া উপস্থিত রয়েছেন, ব্লকের আধিকারিক বৃন্দ আমাদের অয়নদা রয়েছেন, উপস্থিত রয়েছেন আমাদের জেলা থেকে আগত পর্যবেক্ষক মহাশয় উনি উপস্থিত রয়েছেন। এছাড়াও উপস্থিত রয়েছে আমাদের মেটতলা জিপি থেকে আগত সমস্ত ভিভিডিসি টিম এবং আমাদের পূর্বস্থলী গ্রাম পঞ্চায়েতের ভিভিডিসি টিম এখানে উপস্থিত রয়েছে। তৎসহ উপস্থিত রয়েছে আমাদের এসডব্লিউএমের সুপারভাইজার, উনি উপস্থিত রয়েছেন এবং আরও কিছু গ্রামবাসী এখানে উপস্থিত রয়েছে। তৎসহ আজকে যে কর্মসূচি, সেই কর্মসূচিতে মূল যাদেরকে নিয়ে অনুষ্ঠানের কথা তারা হচ্ছে তোমরা ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কাশুশালী এফপি স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ। সর্বপ্রথমে তোমাদের আমাদের এই কর্মসূচির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আজকের যে ক্ষুদ্র যে অনুষ্ঠান কর্মসূচি, সেই কর্মসূচির বিষয়ে কিছু আলোকপাত করা হবে। তো প্রথমেই আমাদের এই নমামি গঙ্গে কেন এই কর্মসূচিটা কেন নেওয়া হয়েছে, এর উদ্দেশ্য কী আছে, কেন করা হচ্ছে, কেন প্রচার করা হচ্ছে, কি কাজে লাগবে এই প্রচার করলে, এইসব বিষয়গুলো নিয়ে, যেহেতু তোমরা আগামী দিনে দেশের ভবিষ্যৎ, আমাদের গঙ্গাটাকে কিভাবে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। আমাদের গঙ্গা যে পুরনো দিনে যখন গঙ্গা মানুষের জনসংখ্যাটা খুবই কম ছিল, বাড়িঘর কম ছিল, জনসংখ্যা কম ছিল, কলকারখানা কম ছিল, তখন গঙ্গার কি পরিবেশটা ছিল, গঙ্গার জীববৈচিত্র্যটা কেমন ছিল, সেখানে কোন কোন প্রাণী থাকতো, সুন্দরভাবে তারা বিচরণ করে বেড়াতো, এখন সেই প্রাণীগুলোকে দেখতে কেন পাওয়া যায় না। তো সেই সব বিষয়ে যাতে পুনরায় আমরা সেই গঙ্গার সেই পুরনো দিনের সেই পরিবেশ, গঙ্গার যে বহতা যে জল, পবিত্র জল, সেই পবিত্র জল আমরা কিভাবে আমরা নতুন করে আমরা আমাদের দ্বারা তৈরি করতে পারবো, সেই সব বিষয় নিয়ে আমরা ক্ষুদ্র বক্তব্য পেশ করব। তো প্রথমেই বক্তব্য পেশ করবেন আমাদের কাশুশালী এফপি স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, মাননীয় মাস্টারমশাই, উনি উপস্থিত রয়েছেন। নমামি গঙ্গের বিষয়ে প্রথমে উনি আলোকপাত করবেন, একটু শুনবে, বিষয়গুলো শুনলে তোমাদেরই কাজে লাগবে। আচ্ছা, আগে তো সবাইকে সব নাম নিই না, কারণ আমার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্টে, তো আমি এখানে আসি, আমি সবাইকে চেনা নিই, ঠিক আছে। যাই হোক, সবাইকে নমস্কার জানাচ্ছি, ঠিক আছে। আচ্ছা দেখো বাচ্চারা, একটা কথা বলি,
তোমাদের এইখানের একটা গুরুত্বপূর্ণ জায়গা তো আমাদের এই পাখির চর বা পাখিরালা যেগুলো বলে থাকো, তোমরা এখানে প্রতিনিয়তই আসা যাওয়া করো এবং এখানকার যে কতটা গুরুত্ব রাখে, কত দেশ বিদেশ থেকে পাখিরা এখানে আসে, সে সুদূর ইউরোপ থেকে আরও কত জায়গা থেকে এখানে পাখিরা যে আসে, তাদের একটা আলাদাই ঐতিহ্য। এটা সব জায়গায় আমরা দেখতে পাই না, পাই কি? পাই না। কিন্তু তো তোমরা খুবই ভাগ্যবান যে এইরকম একটা জায়গাতে এই পাখিগুলো দেশ বিদেশ থেকে আসে। সেই ক্ষেত্রে এবং এইটা কেন হচ্ছে দেখো, আমাদের এইখানকার পরিবেশ ভালো এবং এদের ওই পাখিগুলোর পক্ষে এই পরিবেশটা অনুকূল, সেই জন্য এরা দূর দেশ থেকে আমাদের এখানে আসছে। তো কাজে আমাদের সবার আগে কর্তব্য যে আমাদের পরিবেশটাকে সবসময়ের জন্য কী রাখা, একটা ভারসাম্য বজায় রাখা, যাতে এবং তোমরা হয়তো দেখেছো আগের থেকে হয়তো অনেক পাখি আসা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো এইটা কোথাও না কোথাও আমরাই দায়ী, কারণ আমাদের পরিবেশটাকে পরিচ্ছন্ন রাখতে হবে, তাদের আসার জন্য অনুকূল রাখতে হবে। এবং সবথেকে বড় যেটা স্যার যেটা বললেন যে নমামি গঙ্গা এই যে প্রকল্পটা, এর মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের গঙ্গাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমরা গঙ্গার মধ্যে এই যে আবর্জনা যা হচ্ছে ফেলে দিচ্ছি, পশু যখন মারা যাচ্ছে আমরা গঙ্গায় ফেলে দিচ্ছি, এই জিনিসগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। কারণ এগুলো যদি আস্তে আস্তে যদি আমরা এই মা গঙ্গাকে যদি আমরা আস্তে আস্তে নষ্ট করে দিই, তাহলে পরবর্তীকালে বা আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তাদেরই সমস্যা হবে, এগুলো হয়তো একসময় থাকবেই না। কাজেই আমাদের এটা কর্তব্য যে আমাদের এগুলো নিজেকেও জানতে হবে এবং অন্যদেরও আমাদের বোঝাতে হবে যে আমাদের এই গঙ্গাটাকে পরিষ্কার রাখার আমাদের প্রয়োজনীয়তাটা কোথায়। ঠিক আছে, এই বলে আমি আমার ছোট বক্তব্য রাখছি। আপনারা সবাই আছেন, সবাই বলবেন। নমস্কার। সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এখন এই ক্ষুদ্র অনুষ্ঠানে আমাদের এখানে যে চুপির যে জায়গাটা আছে এটা গঙ্গার একটা খাত, কেমন গঙ্গারই অংশ ছিল এক সময়, এখন একটুখানি আলাদা হয়ে গেছে। তাও এখন গঙ্গার সঙ্গে কিছুটা যোগাযোগ আছে বীরযোগপুরের দিকে। এইবার এখানে যেটা হয়, কিছু কিছু পাখি আছে পরিযায়ী পাখি, ওরা করে কি, ওরা যে জায়গাগুলোতে থাকে সেই জায়গায় প্রচণ্ড ঠান্ডা পড়ে, ওই ঠান্ডায় ওরা থাকতে পারে না। সেই জন্য ঠান্ডার সময় কী করে, যে জায়গায় ঠান্ডা কম কিছুটা গরম, ওইখানকার মতো অতটা ঠান্ডা নেই, সেই জন্য উঠতে উঠতে বহু হাজার মাইল পেরিয়ে এখানে চলে আসে, এসে যেখানে জলাশয় আছে সেইখানে থাকে, থেকে খাওয়া দাওয়া করে থাকে। আবার যখন গরমকাল পড়ে তখন ওরা যেখানে থাকছিল সেখানে তো ঠান্ডা আছে, সেইখানে আবার ফিরে যায়, সেখানে আবার ঠান্ডা কমে যায়। তার মানে ওরা হচ্ছে আমাদের অতিথি, সেই জন্য অতিথিদের আমরা কোনো ক্ষতি করবো না, তাদের সুবিধা অসুবিধা নেই। আর নবমী গঙ্গা মানে হচ্ছে গঙ্গাকে আমরা নমস্কার করি, প্রণাম করি, গঙ্গাকে তো আমরা মা বলে মনে করি। এবার গঙ্গা যদি দূষিত না হয়, পরিষ্কার থাকে, সেইটা দেখি। আর গঙ্গা জল নিয়ে আমরা পুজোয় ব্যবহার করি, সেই জন্য গঙ্গাকে আমাদের পরিষ্কার রাখতে হবে। সেই জন্য এই প্রোগ্রামটা বা অনুষ্ঠানটা করা হচ্ছে। এবার এখানে কী ধরনের পাখি আছে, কী আছে সেটা বলার জন্য আমি প্রদীপ পাড়ি মশাইকে অনুরোধ করছি। নমস্কার। আমাদের যে মাননীয় ব্যক্তিগুলো আছে তাদের নমস্কার জানাই, আর ছোটো ছোটো যে স্কুলের ছেলেমেয়েগুলো আছে খুব ভালোবাসা জানাই। আমাদের নবমী গঙ্গা অনুষ্ঠানটা খুব ভালো একটা প্রোগ্রাম। এতে কী হচ্ছে, গঙ্গাটা পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়ে সকলকে জানানো হচ্ছে। তার সঙ্গে আমাদের এই গঙ্গায় যে প্রচুর পরিমাণে পাখি আসে প্রত্যেক বছরই, সেই পাখিদের তোমাদের বিষয়ে কিছু জানায়। তবে এই পাখিগুলো হচ্ছে পরিযায়ী, মানে খুব শীতের পাখি। যত ঠান্ডা পড়ছে বাইরে তত পাখিগুলো আমাদের এখানে আসছে এবং অনেক রকমের পাখি আসছে, মানে রেড ক্রেস্টেড পোচার, কটন টিল, এগুলো খুব সুন্দর সুন্দর দেখতে এবং খুব ভালো। আর আমাদের এই গঙ্গাটা যেহেতু এখানে আছে, স্বচ্ছতা আছে, এই গঙ্গার মধ্যে না প্রচুর পরিমাণে শ্যাওলা হয়েছে, মানে জলজ শ্যাওলা যেগুলো, সেই শ্যাওলাগুলো ওদের খাবার হয়, ছোটো ছোটো মাছ মুগুলি এদের খাবার হয়। এর জন্য এরা খাবার প্লাস থাকার একটা উপযুক্ত পরিবেশ সেইটা পাচ্ছে বলে এখানে পাখিগুলো প্রচুর পরিমাণে আসে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে, ভারতবর্ষের মধ্যে আমাদের এই পূর্বস্থলীর একটা বিশেষ ঐতিহ্য আছে, যে পাখিগুলো অন্যান্য ভারতবর্ষের অন্যান্য জায়গাতে দেখা যায় না, সেগুলো আপনার বেশিরভাগ এই পূর্বস্থলী এই ছাড়িগঙ্গাতে আসছে। আর কিছু কিছু পাখি আছে যেমন ওই রেড ক্রেস্টেড পোচার, অনেক রকমের রং পাওয়া যায়। আচ্ছা, এছাড়াও আছে লেসার ওয়েস্টলিংরা, কটন টিল, আপনার গ্লসি আইবিস, এগুলো সব বাংলায় এক একটা নামও আছে। দেখছিলাম একটা চায়নার একটা ছবি পেলাম, সেখানে কি দেখাচ্ছে, একটা মেট্রো রেলের মধ্যে একটা বাচ্চা ছিল তোদের মতোই, জল বোতল খুলতে গিয়ে জলটা পড়ে গেল মেট্রো রেলের মধ্যে ভিতরে। সে নিজের ব্যাগ থেকে কাপড় বের করে ওই মেট্রোর জলগুলোকে মুছে দিচ্ছে, যাতে আর অন্য লোকের না অসুবিধে হয় বা জলে স্লিপ করে কেউ না পড়ে যায়। তো সে ওই শিক্ষাটা পেয়েছে। সুতরাং আমাদের দায়িত্ব তোদের শিক্ষা দেওয়া এবং তোদেরও দায়িত্ব সেই শিক্ষাটাকে নেওয়া এবং আগামী দিনে ভবিষ্যতে যাতে আমরা সুন্দরভাবে একটা সুস্থ পরিবেশে থাকতে পারি সেই জিনিসটাকে মেনে চলা, তাই তো?
তাহলে এবার যখন বাড়ি যাবি, বাড়িতে গিয়ে বলবি বাড়ির বাবা মাকে যে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে বলেছে আর বাজারে গেলে নাইলনে তুলে নিয়ে যেতে বলেছে। তবেই আমরা আমাদের আশেপাশের পরিবেশটাকে পরিষ্কার রাখতে পারবো। বোঝা গেল? এখানে উপস্থিত হয়েছি, তাতে আমাদের মধ্যে পেয়েছি আমাদের জয়েন্ট বিডিও সাহেব, ব্লক থেকে যিনি আধিকারিক এসেছেন তাকে, অয়নদাকে, আর পেয়েছি আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের, এপি কাশুসানি এপি স্কুলে ছোট ছোট ছেলে মেয়েরা, আমাদের ভিআরপি ভিসিডি টিমের মেটতলা ও পূর্বস্থলী পঞ্চায়েতের স্টাফেরা মেম্বার, আর আমাদের আছে SWM প্রজেক্টের যিনি যারা পরিচালনা করেন সেই ভাইদেরকে পেয়েছি। নমামি গঙ্গা হচ্ছে গঙ্গাকে প্রণাম করা। গঙ্গা আমাদের মানে মূল নদী, আমাদের প্রধান নদী হচ্ছে গঙ্গা। সেই গঙ্গাকে আমরা বয়ে যাচ্ছি বহু দূর থেকে বহু দূরে, কিন্তু গঙ্গাকে এখন আমরা কেউ সুস্থভাবে রাখছি না। আমরা নৌকোয় করে বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছি, নৌকো করে এই যে পাখিরালয় এসে আমরা নৌকোতে সবাই ভ্রমণ করছি, ঘুরছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, কিন্তু একটা কুরকুরে খাচ্ছি বা চিপস খাচ্ছি বা কলা খাচ্ছি, ফল খাচ্ছি, কিছু খাচ্ছি, গঙ্গার জলে ফেলে দিচ্ছি আমরা সেই প্লাস্টিকটা বা প্যাকেটগুলোকে, যেটা খাচ্ছি সব ফেলে দিচ্ছি আমরা, খোসা বা যাই বলি, সেটা কিন্তু আমাদের উচিত নয়। তোমরা যদি ছোট ছোট ছেলেমেয়েরা তোমরা যদি শেখো, তোমরা যখন গঙ্গাতে যাবে তোমরা বাড়ির লোককে বলতে পারবে যে ওই জিনিসটা পুকুরে ফেলো না, গঙ্গাতে ফেলো না বা জলেতে ফেলো না, তাহলে কি গঙ্গাটা আমাদের পরিষ্কার থাকবে। আমি একবার কলকাতায় যাচ্ছিলাম লঞ্চে করে, দেখলাম তার বাবা বলছে তুই ফেলে দে, জলের মধ্যে ফেলে দে। জিনিসটা আমার কাছে খুব খারাপ লেগেছিল। হয়তো আমি নিজের আমার ব্যাগের মধ্যে জিনিসটাকে ঢুকিয়ে রাখি, একটা চিপস খেলে বা কিছু একটা খেলাম ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখি, তোমরাও সেইটা করো। তোমরা যদি সেটা করো, তোমরা যদি সেইভাবে চলতে শেখো এখন থেকে, তাহলে ভবিষ্যতে তোমরা আস্তে আস্তে। পূর্বস্থলী 2 নম্বর ব্লকের জয়েন্ট বিডিও স্যার এবং আমার এই পঞ্চায়েতের প্রধান সাহেবা, বর্ধমান থেকে আগত আপনার আমাদের এই প্রজেক্টের যিনি কর্তব্য আছেন, আমার ছাত্রছাত্রীবৃন্দ এবং আমার ভিসিটি কর্মী, বিআরপি কর্মী, আমার সহকর্মীরা, আজকের যে এই নমামি গঙ্গা এই যে প্রোগ্রামটা আমরা এখানে করছি, আমরা এখানে এসেছি সবাই সমবেত হয়েছে এই যে প্রোগ্রামটা করছি। নমামি গঙ্গা মানে হচ্ছে কি, আমাদের এই গঙ্গাটাকে আমাদের সুস্থ রাখতে হবে, গঙ্গার জলকে আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এই উদ্দেশ্যে আমাদের এই প্রোগ্রাম। তবে এই প্রোগ্রামটা যদি ভালো হতো, যদি কোনো গঙ্গা বক্ষের সামনে দাঁড়িয়ে করা যেত, তাহলে ছাত্রছাত্রীদের পক্ষে বিশেষভাবে বোঝানো যেত। কেননা দিনকে দিন দেখা যাচ্ছে কি আমাদের গঙ্গার জল দূষিত হয়ে যাচ্ছে। কেন দূষিত হচ্ছে? তার মূল কারণ হচ্ছে আমরা মানুষরা নিজেরাই গঙ্গার বক্ষে নানান ধরনের ময়লা আবর্জনা নিয়ে গিয়ে সেখানে আমরা ফেলে দিচ্ছি, ফলে সেই গঙ্গার জলটা কিন্তু দিনকে দিন দূষিত হয়ে যাচ্ছে। আগেকার দিনে কী হতো, মানুষ গঙ্গার জল খেত, তখনকার দিনে এত টিউবওয়েলও হয়নি, এত পাম্পও হয়নি, কোনো কিছুই হয়নি, গঙ্গার জলই মানুষরা খেত। আজকে আমরা দেখছি কি সেই গঙ্গার জল কিন্তু দিনকে দিন দূষিত হয়ে যাচ্ছে। অবশ্য সেই গঙ্গার জলকে টেনে নিয়ে সেগুলোকে পিউরিফাই করে আবার বিভিন্ন জায়গায় সাপ্লাই দেওয়া হচ্ছে, এটাই কিন্তু শেষ নয়। তবুও আমরা দেখছি কি যে গঙ্গা এইভাবে জলগুলো যে দূষিত হচ্ছে, এই দূষিত হওয়ার মূল কারণ হচ্ছে আমরা, এবং সেই যাতে দূষিত না হয় সেই জন্য আমাদেরকে সচেতন হতে হবে। তার জন্য কি করতে হবে, আমার পূর্ববর্তী বক্তারা যেভাবে বলে গেলেন আমাদেরকে কিন্তু সেইভাবে চলা উচিত। যে তার মূল কারণ হচ্ছে এই যে প্লাস্টিক আবর্জনা, কোনো মরা জিনিস ফেলা, কোনো পশু পাখি মরা নিয়ে গিয়ে গঙ্গার বুকে টান মেরে ফেলে দিলাম, সেখান থেকে আমাদের জলটা দূষিত হচ্ছে। আর সেই জল আমরা কি নিয়ে যাচ্ছি, আমরা স্নান করছি, আমরা সেই জল নিয়ে গিয়ে পুজোর কাজে লাগাচ্ছি, নানান রকমের কাজ করছি, ফলে দেখা যাচ্ছে আমাদের জলটাকে কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কেননা গঙ্গা কোথা থেকে বয়ে আসে, হিমালয়ে গঙ্গোত্রী হিমবাহক নামক জায়গা থেকে গঙ্গাটা বয়ে আসছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম নিচ্ছে, কোথাও ভাগীরথী, কোথাও গঙ্গা, এইভাবে নাম নিয়ে সে বয়ে চলে যাচ্ছে। আমাদের পূর্বস্থলী পাখির আলয়ে যে আমরা যে জলাভূমিটা দেখছি, এখানেও আগে গঙ্গাটা ছিল, কিন্তু সেই গঙ্গা অন্য মোড় নিয়ে নিয়েছে, অন্য বাঁধ নিয়ে নিয়েছে। কেন হচ্ছে? গঙ্গার গভীরতা কমে যাচ্ছে, গঙ্গার নাব্যতা কমে যাচ্ছে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমভাবে তার প্রতি অত্যাচার হচ্ছে। সেটাও তো একটা প্রকৃতির জিনিস, প্রকৃতির জিনিস সবসময় ঠিক থাকে না। প্রকৃতিকে ঠিকঠাক রাখতে গেলে কী করতে হবে? মানুষকে সচেতন হতে হবে। মানুষ যদি সচেতন না হয়, আমরা যদি সচেতন না হয়,
তাহলে আগামী দিনে এই প্রকৃতিও কিন্তু ধ্বংস হবে। এটাই কিন্তু আমার মূল বক্তব্য। এই বলে সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য